করে দিয়েছে, পড়ে গেল। সেই পাগলা গরু, যারা কিনবেন এটা নিয়ে যেতে অনেক কষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন খুবই পাগলা গরু। একটু দূর থেকে ভিডিও করতেছি কারণ পাগলা গরু। শুইতে গেছে, দেখতে পাচ্ছেন পাগলা গরুটা এখন ছোট অবস্থায় আছে। সেই পাগলা গরু। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন ছিলাম হাজিরিবাগ। তো দেখতে পাচ্ছেন সে পরিমাণ বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় তলিয়ে গেছে, এরপরেও কিন্তু গরু নামছে। অনেক গরু আসছে হাজিরিবাগ গরু হাটে। তো বর্তমানে 2 ট্রাক গরু আনলোড হচ্ছে। তো পাগলা গরু একটা আসতেছে, জানি না কোন সাইডে নামবো, আমি কোন সাইডে বাগুন সেটা দেখার বিষয়। সেই একটা গরু, সেই তো এটা এখন হাটে চলে যাবে বেচার উদ্দেশ্যে। আবার অনেকগুলো গরু অলরেডি বাহির করে এখানে বেঁধে রাখা হয়েছে। সবগুলোই গরু একবারে আপনার 4 মণ 5 মণের গরু। এখানে যে 4টাই আছে, 4টাই। যারা একটু বড় সাইজের গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই হাজিরবাগ হাটে অবশ্যই আসবেন এবং দেখবেন গরুগুলো, কালারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। বিশেষ করে এই যে এটা, হ্যাঁ সেই কালার আপনার বাদামি ব্ল্যাক শাইনি আর কি। এগুলো যে সম্ভাব্য দাম, এটার দাম হবে, তারা দাম চাচ্ছে আসলে 280 দাম চাচ্ছে, 280 মানে 2,80,000 টাকা। এরপর আপনারা দামাদামি করবেন অবশ্যই। আর আমার মনে হয় এটা ভালোই একটা দাম পাবে তারা, কারণ গরুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আশা করি আপনারা যারাই দেখবেন আপনাদের পছন্দ হবে। আরেকটা পাগলা গরুর নামটা দেখতে পাচ্ছেন, নেমে গোতাগতি শুরু করে দিয়েছে, পড়ে গেল। সেই পাগলা গরু, যারা কিনবেন এটা নিয়ে যেতে অনেক কষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন খুবই পাগলা গরু। একটু দূর থেকে ভিডিও করতেছি কারণ পাগলা গরু। শুইতে গেছে, দেখতে পাচ্ছেন পাগলা গরুটা এখন ছোট অবস্থায় আছে। সেই পাগলা গরু। হ্যাঁ ধরে ফেলছে, আবার দেখার বিষয় রাখতে পারে কিনা। কোরবানি হাটে আসলে এর জন্য এরকমই হয়, কারণ কিছু কিছু পাগলা গরু থাকে, তারা পাগলামি করবে, এরই সবই। আর এই যে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ছিল, পোলাপাইন ছিল, তারা কিন্তু আহত হতো। এরপরও যে ভাই গরুটা ধরে রাখছিল সে কিন্তু অনেক আহত হয়েছে, সেই আহত হয়েছে। গরুর যে অরিজিনাল মালিক সে এসে ঠান্ডা করার চেষ্টা করতেছে। যেটা বলতেছিলাম আসলে এই গরুটা যে কিনবে তাদের নিয়ে যেতে না হইলেও 4-5 জনের উপরে লোক লাগবে, কারণ গরুটা এতটাই পাগলা গরু যে বলার বাইরে। আপনার তো সেটা অলরেডি দেখতে পারলেন। তো বাকি সে 2টা শান্ত গরুকে তারা গুতাগুতি করে নাই, গুতা মারে নাই। তো গরুটা নিয়ে যাওয়া যাচ্ছে ঢাকা মেক। তো সামনে আরেক গরু ট্রাক আসলে, এই যে এটা যখন আনলোড হবে তখন ওটা আবার ঢুকবে। তো অপেক্ষা রয়েছে আনলোড করার জন্য গরু। বৃষ্টি হচ্ছে সেজন্য কিন্তু আসলে অন্যরকম একটা। গরুটাকে আবার ট্রাকের মধ্যে নিয়ে যাচ্ছে। ট্রাকের সামনে যে
সেটা কিন্তু বেঁকা করে ফেলছে। গরু দেখতে পাচ্ছেন সোজা করার চেষ্টা করতেছে কালো গেঞ্জিওয়ালা। তো গরুর যে বাম্পার, ট্রাকের যে বাম্পার সেটা সোজা করা হচ্ছে। গরু এমনভাবে করছে যে পুরো বেঁকা হয়ে গেছে, এখনো কিন্তু সোজা করা সম্ভব হচ্ছে না। তো বুঝতেই পারছেন এই গরুগুলো আসলে কতটুকু শক্তি নিয়ে তারা দৌড়গুলো দেয়। অবশ্যই যারা গরু কিনতে আসবেন সাথে কয়েকজন লোক নিয়ে আসবেন। বিশেষ করে হাজিরবাগ গরু হাটে দেখতে পাচ্ছেন বড় সাইজের যে গরুগুলো একটু পাগলা কিসেম হয়ে থাকে, এর মধ্যে একটু গরম বৃষ্টি, সব বুঝতেই পারছেন। তো দর্শক আমি এখন হাটের ভিতরে যাব, আপনারা দর্শক আমাদের সাথে থাকুন। দর্শক বৃষ্টির মধ্যে একবারে কাস্টমার শূন্য, গরুগুলো কিন্তু চান্দিনা টানিয়ে ভিজা থেকে একটু রক্ষা করার চেষ্টা করছে বৃষ্টি থেকে। তো অনেক গরু, বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছেন ভিজে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তো বৃষ্টির মধ্যে আপনারা জানেন ব্যাপারীরা কিন্তু একটু কম দামে ছাড়ার চেষ্টা করে। তো অবশ্যই আপনারা চাইলে এই ফায়দাটা লুটতে পারেন বৃষ্টির মধ্যে যদি গরু কিনেন। বিশেষ করে এখন ঢাকায় আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা কিছুদিন আগে কিনে রাখার মতন জায়গা রয়েছে তারা কিন্তু চাইলে এখন কিনে ফেলতে পারেন। অনেক গরু রয়েছে হাজারবাগে, অনেক গরু আপনি দেখতে পাচ্ছেন। গরু আরও আসবে, কারণ এখনও আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় 10-12টা ট্রাক কিন্তু আনলোড হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর কাস্টমার শূন্যই দেখা যাচ্ছে, কাস্টমার নাই বললেই চলে। সেই গরু হাজিরবাগের গরু কিন্তু এখন ভরপুর হয়ে যাচ্ছে কানায় কানায়। এখানে দামাদামি হচ্ছে মনে হয়। দর্শক বৃষ্টি কিন্তু ভরপুর, সেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে যে যারা পাইকাররা গরু নিয়ে আসছে তারা কিন্তু গরুর সাথে সাথে তারাও ভিজতেছে। বিশেষ করে গরু খাবার পরিষ্কার করা, সেজন্য কিন্তু বৃষ্টিতে না চাইলেও কিন্তু ভিজতে হচ্ছে। এখানে এই যে এক ছোট ভাই, সেও গরু নিয়ে আসছে। তো এমনি পোলাপাইনরা দৌড়াদৌড়ি করছে, হাতের যে মজাটা সেটা তারা অনুভব করার চেষ্টা করছে। সামনে আরো অনেক গরু রয়েছে। বৃষ্টির মধ্যে আসলে এইখানে ছোট কিছু গরু দেখা যাচ্ছে। কেন বড় ভাই বেচা কিনা কি শুরু হয় নাই? জড়ানো। আপনি কটা গরু আনছেন? 22টা আনছেন। এখন থেকে একটা বিক্রি হয়েছে? বেচতে পারেন নাই। আশা করি কয়েকদিনের মধ্যে বেচা শুরু হবে। আর যেহেতু কালকে মনে হয় বেচা শুরু হবে, দেখেন আলহামদুলিল্লাহ। আর আপনার গরু কত থেকে কতর মধ্যে আছে? সর্বনিম্ন? হ্যাঁ, সর্বনিম্ন কত আছে? 85? 5 লাখ। আর এই যে ছোট একটা গরু দেখা যাচ্ছে, এটার দাম কত? হ্যাঁ, 1,05,000। আর ওই সাদাটা? হ্যাঁ, সাদাটা এটা কতটুকু হইতে পারে? কতটুকু হইতে পারে মানে কতটুকু ওজন হইতে পারে? হ্যাঁ, 4 মণ পার হবে। মানে 4 মণের উপরে আপনি যাচ্ছেন 1,50,000, 1,60,000। তার মানে 160 চাচ্ছে, আর মাংস হবে 4 মণের মতন। অবশ্যই আপনারা এসে দামাদামি করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পাইকাররা কিন্তু খুবই কষ্টে রয়েছে, বিশেষ করে বৃষ্টির কারণে তারা কিন্তু এখন যদি বিসমিল্লাহ করতে পারে নাই, তো বোঝাই যাচ্ছে। আর তারা ভেবেছিল যে আজকে থেকেই হয়তো বেচে কিনা শুরু হবে, কিন্তু আজকে থেকে বেচে কিনা আসলে শুরু হলো না। আমরা আরও সামনে যাব, চেষ্টা করব হাজিরবাগ বাজার পর্যন্ত। আর চেষ্টা করব কত পর্যন্ত গরু রয়েছে তত পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখানো। ওয়াও, সে একটা বড় গরু। তবে এখানকার ম্যাক্সিমাম গরু হচ্ছে কুষ্টিয়ার গরু। এরপর কিছু রয়েছে নাটোর। বিশাল একটা গরু দেখতে পাচ্ছেন,
না হলো 10 মনের মতন হবে। আমি চেষ্টা করছি হাটের সবচেয়ে বড় গরু যেটা সেটা এখন আপনাদেরকে দেখানোর। দর্শক আজান দিচ্ছে, তো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।